নীল পাহাড়ের পাদদেশে বসানো ছোট্ট গ্রাম চাঁদপুর সবসময় তার রহস্যময় গল্পের জন্য বিখ্যাত ছিল। গ্রামের বৃদ্ধরা বলতেন যে এখানকার ঘন জঙ্গলে একসময় জিন এবং মাঝরাতে গান গাওয়া পরীরা থাকত। কিন্তু মেহেরিন, যে 25 বছরের এক একাকী মেয়ে ছিল, সে এসব গল্পে কখনো বিশ্বাস করত না। সে তো শুধু তার নির্জন বাড়িতে তার অসুস্থ বাবার দেখাশোনা করত, খেতে কাজ করত এবং সন্ধ্যায় একাকী নদীর তীরে বসে নক্ষত্রদের দেখত। মেহেরিনের বাড়ির পেছনে একটি পুরনো বড়ই গাছ ছিল, যার সম্পর্কে বলা হতো যে সেটি কোনো জিনের আবাস। গ্রামের মানুষ এই গাছের পাশ দিয়ে রাতে যাওয়ার সময় মুখে কাপড় বেঁধে নিত, কিন্তু মেহেরিন সেখানে প্রায়ই বসে বই পড়ত। একদিন যখন সে গাছের নিচে শুকনো পাতা সরাচ্ছিল, তখন সে মাটিতে একটি পুরনো তামার সিন্দুক দেখতে পেল। সিন্দুকটি খুলতেই তার হাত থেকে একটি হলদে রঙের কাগজ পড়ে গেল, যার ওপর অদ্ভুত সব চিহ্ন আঁকা ছিল। সেই সন্ধ্যায় গ্রামে প্রথম বৃষ্টি হলো। মেহেরিন জানালা দিয়ে বাইরে বৃষ্টির ফোঁটা গুনছিল, তখন তার মনে হলো যেন কেউ তাকে দেখছে। গাছের নিচে একজন দীর্ঘকায় লোক দাঁড়িয়েছিল, যার পোশাক ছিল পুরনো আমলের এবং চোখগুলো চাঁদের মতো জ্বলজ্বল করছিল। সেই লোকটা যখন হাসল, তখন মেহেরিনের গায়ে কাঁটা দিয়ে উঠল। তার শ্বাস দ্রুত হয়ে গেল যখন সে দেখল সেই লোকটি বাতাসে মিলিয়ে গেল। পরদিন মেহেরিন গ্রামের সবচেয়ে বৃদ্ধ মানুষ হাকিম বাবাকে সেই পুরনো কাগজটি দেখালো। বৃদ্ধ চোখ কপালে তুলে বললেন, বেটি, এটা তো জিনদের ভাষা। এটা বলছে যে এই গাছের নিচে এমন একজন মানুষ দাফন করা আছে যে 100 বছর আগে এক মহিলার ভালোবাসায় মারা গিয়েছিল। সে প্রতি বৃষ্টির রাতে জীবিত হয়ে ওঠে। মেহেরিন বিশ্বাস করল না, কিন্তু পরবর্তী বৃষ্টির রাতে যখন সে তার ঘরে শুয়েছিল, তখন সে কোনো দরজা খটখটানোর শব্দ শুনতে পেল। দরজা খুলতেই সেই পুরনো লোকটি দাঁড়িয়েছিল। তার ঠোঁটে একটি বিষণ্ণ হাসি ছিল। তুমি কি আমার চিঠি পড়েছ? সে বলল। মেহেরিনের মুখ দিয়ে চিৎকার বেরিয়ে এলো, কিন্তু সে পালাতে পারল না। সেই রহস্যময় লোকটি তার হাত ধরে ফেলল। তার হাতে কোনো উষ্ণতা ছিল না, শুধু একটি শীতলতা ছিল যা মেহেরিনের শরীরে নেমে এলো। আমি তোমাকে আমার গল্প শোনাতে চাই, সে বলল। সে জানালো যে সে ছিল শাহজাদা আয়াজ, যে একসময় এই গ্রামের শাসক ছিল। এক গ্রাম্য মেয়ের প্রেমে পড়েছিল সে, কিন্তু তার পরিবারের লোকেরা তাকে বিষ দিয়ে মেরে ফেলেছিল। তার আত্মাকে বড়ই গাছের নিচে দাফন করা হয়েছিল। প্রতিটি বৃষ্টি আমার আত্মাকে কিছুক্ষণের জন্য জীবিত করে দেয়। মেহেরিন জিজ্ঞেস করল, তুমি আমাকে কেন দেখা দিচ্ছ? শাহজাদাদার চুলে হাত বুলিয়ে বলল, কারণ তুমি ঠিক তার মতো যাকে আমি ভালোবাসতাম। ঠিক এই মুহূর্তে বৃষ্টি থেমে গেল এবং শাহজাদার শরীর ঝাপসা হতে লাগল। মেহেরিন তার হাত শক্ত করে ধরে ফেলল। থামো, যেও না। কিন্তু সে অদৃশ্য হয়ে গিয়েছিল। শুধু তার শেষ কথাটি বাতাসে প্রতিধ্বনিত হচ্ছিল, পরের বৃষ্টি পর্যন্ত। পরের দিন মেহেরিন সিদ্ধান্ত নিল যে সে শাহজাদা আয়াজ সম্পর্কে আরও জানবে। হাকিম বাবা তাকে বললেন যে গ্রাম থেকে দূরে একটি পুরনো নিষিদ্ধ কবরস্থান আছে, যেখানে পুরনো শাসকদের দাফন করা হতো। বলা হয় সেখানে রাতে অদ্ভুত আলো দেখা যায়। মেহেরিন সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করল এবং তারপর চাঁদের আলোয় একাকী কবরস্থানের দিকে চলতে শুরু করল। যখন সে ভাঙা দেয়াল পার হয়ে ভেতরে ঢুকল, তখন সে দেখল যে একটি কবরের ওপর তাজা ফুল রাখা আছে। কাছে গিয়ে দেখল তাতে লেখা ছিল, শাহজাদা আয়াজ প্রেমে নিহত। হঠাৎ তার পেছনে পাতায় খসখস শব্দ হলো। ঘুরে দেখল সেই রহস্যময় লোকটা দাঁড়িয়ে আছে। তুমি এখানে কেন এসেছ? সে জিজ্ঞেস করল। মেহেরিন জবাব দিল, আমি তোমার গল্প জানতে চাই, পুরো গল্প। শাহজাদা জানালো যে তার ভালোবাসার মেয়ের নাম ছিল নূরজাহান। সে ছিল এক গরিব কৃষকের মেয়ে। যখন শাহজাদা তাকে বিয়ের ইচ্ছা প্রকাশ করল, তখন তার মন্ত্রীরা ষড়যন্ত্র করে নূরজাহানকে বিষ খাওয়ালো। শোকে শাহজাদাও নিজের প্রাণ দিয়ে দিল। মেহেরিনের চোখে জল এলো। কিন্তু তুমি এখনো এখানে কেন? শাহজাদা একটি পুরনো হাড় বের করল, যা দেখতে ঠিক মেহেরিনের গলায় থাকা হাড়ের মতো ছিল। কারণ তুমিই নূরজাহান, তোমার আত্মা ফিরে এসেছে। যখন মেহেরিন গ্রামে ফিরে গিয়ে নূরজাহান সম্পর্কে জিজ্ঞেস করল, তখন একজন বৃদ্ধ বললেন যে 100 বছর আগে সত্যি এই নামে এক মেয়ে এখানে থাকত, যে রহস্যময়ভাবে মারা গিয়েছিল। তার কবরও ছিল নিষিদ্ধ কবরস্থানে। মেহেরিন নূরজাহানের কবর খুঁজে বের করল। যখন সে কবরটি স্পর্শ করল, তখন হঠাৎ তার মাথায় পুরনো রাজপ্রাসাদ, শাহজাদার সাথে কাটানো মুহূর্তগুলোর স্মৃতি ভেসে উঠতে লাগল।
এটা কি সম্ভব ছিল যে সে সত্যিই নূরজাহানের আত্মা? শাহজাদা জানালো যে তার সাথী মন্ত্রীরা তার ওপর অভিশাপ দিয়েছিল যে সে প্রতি 100 বছর পর শুধু বৃষ্টির রাতে জীবিত হতে পারবে। সেই অভিশাপ ভাঙার একটাই উপায় ছিল যদি নূরজাহানের আত্মা আবার জন্ম নেয় এবং নিজের পরিচয় খুঁজে পায়। মেহরিন জিজ্ঞেস করল, যদি আমি সত্যি নূরজাহান হই তবে কি হবে? শাহজাদা তার হাতে চুম্বন করে বলল, তবে আমরা চিরতরের জন্য স্বাধীন হয়ে যাব। পরবর্তী বৃষ্টির রাতে মেহরিনকে সিদ্ধান্ত নিতে হতো। যদি সে তার অতীত গ্রহণ করে নেয় তবে শাহজাদার আত্মা শান্তি পাবে, কিন্তু এর মানে এটাও ছিল যে তাকে তার বর্তমান জীবনকে বিদায় জানাতে হবে। যখন বৃষ্টি শুরু হলো, মেহরিন কবরস্থানে পৌঁছল। শাহজাদা সেখানে তার জন্য অপেক্ষা করছিল। সে মেহরিনের দিকে এগিয়ে এসে বলল, তোমার সিদ্ধান্ত? মেহরিন দীর্ঘশ্বাস নিল এবং বলল, আমি প্রস্তুত। বৃষ্টির ফোঁটার নিচে মেহরিন তার চোখ বন্ধ করল। শাহজাদা আয়াজ তার হাত দুটি ধরল। হঠাৎ মেহরিনের শরীর থেকে একটি সোনালি আলো বিচ্ছুরিত হল। তার মাথায় পুরনো স্মৃতিগুলো দ্রুত ঘুরতে লাগল। সে কখনো কোনো বাগানে দৌড়াচ্ছে, কখনো শাহজাদার সাথে নদীর তীরে বসে আছে। আমার মনে পড়ছে। মেহরিনের ঠোঁটে একটি রহস্যময় হাসি ফুটে উঠল। তার চোখে এক অদ্ভুত দ্যুতি ছিল যা আগে কখনো দেখা যায়নি। শাহজাদার চেহারায় খুশির ঢেউ বয়ে গেল। তোমার সব মনে পড়েছে? মেহরিন মাথা নাড়াল। হ্যাঁ, নূরজাহানের কথা, কিন্তু আমি মেহরিনও। সকাল হতেই গ্রামের মানুষ মেহরিনকে কবরস্থান থেকে ফিরতে দেখে ফেলল। তার কাপড় ভেজা ছিল এবং চেহারায় এক অদ্ভুত আলো ছিল। গ্রামের এক বৃদ্ধ চিৎকার করে বললেন, এই মেয়ে জিনদের সাথে থাকে। মানুষ মেহরিনের বাড়ি ঘেরাও করল। আমাদের একে গ্রাম থেকে বের করে দিতে হবে। এক লোক লোভী নজরে বলল, এর বাপ সবসময়ই অদ্ভুত কথা বলেছে। মেহরিনের অসুস্থ বাবা দরজায় এসে বললেন, তোমরা সবাই জানো যে আমার পরিবারের ওপর এসব কেন হচ্ছে। তোমাদের ভয় যে পাছে সত্য সামনে না চলে আসে। রাতে মেহরিনের বাবা তাকে একটি ভয়ঙ্কর রহস্য জানালেন। এই গ্রামবাসীই ছিল তারা যারা শাহজাদা এবং নূরজাহানকে মেরে ফেলেছিল। তাদের ভয় ছিল যে যদি শাহজাদা এক সাধারণ মেয়েকে বিয়ে করে তবে তাদের ক্ষমতা শেষ হয়ে যাবে। বাবা একটি পুরনো চিঠি বের করলেন। এটা তোমার আসল মা লিখেছিলেন। তুমি নূরজাহানের বংশধর। তোমার আত্মায় তার স্মৃতি জীবিত আছে। মেহরিনের বুক ধরফর করছিল। তাহলে কি আমি? হ্যাঁ বেটি, তুমি এই লানত বা অভিশাপ ভাঙতে পারো। পরের রাতে গ্রামবাসীরা মেহরিনের বাড়িতে আগুন দেওয়ার সিদ্ধান্ত নিল। যখন তারা মশাল নিয়ে এলো তখন হঠাৎ আকাশে মেঘ গর্জন করে উঠল। প্রবল বৃষ্টি শুরু হলো। শাহজাদা আয়াজ বাতাসে প্রকট হল। তার চোখে ছিল ক্রোধ। তোমরা সবাই যা করেছ এখন তার বদলা নেওয়া হবে। মেহরিন তার হাত ধরল। না, বদলা নয়, শুধু এবার আমাদের মুক্ত হতে দাও। বৃষ্টির মাঝে মেহরিন এবং শাহজাদার শরীর আলো হয়ে আকাশের দিকে উঠতে লাগল। গ্রামবাসীরা আতঙ্কে দেখতে থাকল। বৃষ্টির পরের সকালে গ্রামবাসীরা যখন বড়ই গাছের নিচে দুটি নতুন কবর দেখল তখন তাদের গায়ে কাঁটা দিয়ে উঠল। এক বৃদ্ধ কাপা কাপা গলায় বললেন, এ তো সেই কবরগুলো যা 100 বছর আগে মুছে দেওয়া হয়েছিল। গ্রামের কিছু যুবক কবরগুলো খুঁড়তে চাইল, কিন্তু যেই তারা প্রথম কোদাল মারল মাটি থেকে একটি অদ্ভুত লাল আলো বের হতে লাগল। একটি বিকট বিস্ফোরণের শব্দ হল এবং সবাই অজ্ঞান হয়ে পড়ে গেল। যখন তাদের জ্ঞান ফিরল তারা দেখল যে কবরস্থানের দৃশ্য পুরোপুরি বদলে গেছে। চারিদিকে পুরনো আমলের ফুল ফুটে আছে এবং বাতাসের সুবাস। দূর থেকে গানের শব্দ আসছে। গ্রামবাসীরা অবাক হয়ে সেদিকে এগিয়ে গেলে তারা এমন এক দৃশ্য দেখল যা দেখে তাদের শ্বাস বন্ধ হয়ে এলো। একটি সবুজ মাঠে শাহজাদা আয়াজ এবং মেহরিন এখন নূরজাহান খুশিতে ঘুরে বেড়াচ্ছে। তাদের চারপাশে পুরনো আমলের মানুষ ছিল যারা একসময় মারা গিয়েছিল। গ্রামবাসীরা চিনতে পারল যে এরা সেই মানুষ যাদের তাদের পূর্বপুরুষরা মেরে ফেলেছিল। নূরজাহান ঘুরে গ্রামবাসীদের দিকে তাকালো। তার চোখে রাগ বা ঘৃণা ছিল না, শুধু একটি গভীর প্রশান্তি। তোমাদের ভয় পাওয়ার প্রয়োজন নেই, সে বলল। আমরা তোমাদের ক্ষতি করব না, শুধু আমাদের গল্প শোনাতে চাই। শাহজাদা জানালো যে আসলে নূরজাহান কোনো সাধারণ মেয়ে ছিল না, বরং অন্য এলাকার শাহজাদি ছিল যে যুদ্ধে হারিয়ে গিয়েছিল। গ্রামের বৃদ্ধরা তাকে আশ্রয় দিয়েছিল, কিন্তু যখন তারা জানতে পারল যে সে শাহজাদি তখন তারা তাকে মেরে তার গয়নাগুলো চুরি করে নিয়েছিল। তোমাদের ঘরে আজও সেই গয়নাগুলো আছে, নূরজাহান বলল। এটাই তোমাদের দুর্ভাগ্যের কারণ।
গ্রামবাসীরা লজ্জায় মাথা নত করল। তাদের পূর্বপুরুষদের পাপের বোঝা এখন তাদের ওপর ভারী হয়ে পড়ছিল। এক বৃদ্ধ কাঁদতে কাঁদতে বললেন, আমরা ক্ষমার যোগ্য নই, কিন্তু যদি কোনো পথ থাকে তবে বলো। শাহজাদা দীর্ঘশ্বাস নিল। একটাই পথ আছে, সেই গয়নাগুলো ফেরত দাও যা তোমাদের কাছে আছে, তাদের আসল জায়গায় রেখে দাও। পরবর্তী বেশ কয়েকদিন ধরে গ্রামবাসীরা তাদের ঘর থেকে পুরনো গয়না বের করতে থাকল। প্রত্যেকে তাদের পরিবারের পাপ ধুয়ে ফেলছিল। যখন সব গয়না বড়ই গাছের নিচে রাখা হলো, তখন একটি অদ্ভুত আলো বিচ্ছুরিত হলো। মাটি কাঁপতে লাগল এবং গাছের পেছন থেকে একটি পুরনো দরজা দেখা যেতে লাগল। নূরজাহান হেসে বলল, এটাই সেই জায়গা যেখানকার সাথে আমরা আসলে যুক্ত। শাহজাদা এবং নূরজাহান হাত মেলালো। এখন আমাদের কাজ শেষ হয়েছে, শাহজাদা বলল। আমরা ফিরে যাব, তোমাদের জন্য এই দরজা চিরতরের জন্য বন্ধ হয়ে যাবে। গ্রামবাসীরা মিনতি করল, কিন্তু আমরা কি আর কখনো তোমাদের দেখতে পাব না? নূরজাহান হেসে জবাব দিল, আমরা সব সময় তোমাদের আশেপাশেই থাকব, শুধু দেখার মতো চোখের প্রয়োজন হবে। দরজা থেকে একটি সোনালি আলো বের হলো। শাহজাদা এবং নূরজাহান ধীরে ধীরে সেই আলোতে বিলীন হতে লাগল। গ্রামবাসীরা দেখল যে যাওয়ার সময় দুজনে একে অপরের দিকে ভালোবাসার নজরে তাকালো। তারপর হঠাৎ সব শেষ হয়ে গেল। দরজা উধাও হয়ে গিয়েছিল। বড়ই গাছটি এখন একটি সাধারণ গাছ মনে হচ্ছিল। গ্রামবাসীরা অনুভব করল যেন তাদের মন থেকে কোনো বোঝা নেমে গেছে। এই ঘটনার পর চাঁদপুর গ্রাম আর আগের মতো রইল না। মানুষ তাদের জীবন বদলে ফেলল। যে গয়নাগুলো অবশিষ্ট ছিল সেগুলোকে একটি জাদুঘরে রাখা হলো, যাতে আগামী প্রজন্ম তাদের ইতিহাস ভুলে না যায়। আজও যখন চাঁদপুরে বৃষ্টি হয়, তখন কিছু মানুষ বলে যে তারা বড়ই গাছের কাছ থেকে হাসির শব্দ শুনতে পায়। কেউ কেউ তো দাবি করেছে যে তারা একজন শাহজাদা এবং শাহজাদিকে হাত ধরে হাঁটতে দেখেছে, যারা বৃষ্টির ফোঁটায় মিশে যায়। কিন্তু সবচেয়ে আশ্চর্যের কথা এই যে এখন যখনই কেউ বড়ই গাছের নিচে বসে, সে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করে, যেন কেউ তাকে বলছে, তোমাকে ভয় পাওয়ার প্রয়োজন নেই, ভালোবাসা সব সময় জীবিত থাকে। একদিন যখন চাঁদপুর গ্রাম তার দৈনন্দিন কাজে ব্যস্ত ছিল এবং মানুষ পুরনো গল্পগুলোকে নেহাত কল্পনা মনে করে ভুলে গিয়েছিল, তখনই এমন কিছু ঘটল যা বছরের পুরনো সেই কাহিনীকে আবার জীবিত করে তুলল। আকাশে মেঘ ছেয়েছিল, হালকা বৃষ্টি হচ্ছিল এবং সেই পুরনো বড়ই গাছটি, যার নিচে একসময় জাদুকরি দরজা খুলেছিল, সেটি শান্তভাবে দাঁড়িয়েছিল। একটি ছোট ছেলে, যে জন্ম থেকে বোবা ছিল এবং যাকে দুনিয়া কখনো কথা বলতে শোনেনি, সে প্রতিদিন সেই গাছের নিচে বসত। মানুষের মনে হতো সে শুধু গাছের ছায়ায় খেলা করে, কিন্তু সে সেখানে কোনো না বলা শান্তির খোঁজে বসে থাকত। সেদিন যেই বৃষ্টির কয়েক ফোঁটা তার মুখে পড়ল, সে তার চোখ বন্ধ করল এবং হঠাৎ তার মায়ের দিকে ঘুরে জোরে বলল, মা। তার আওয়াজ ছিল একদম পরিষ্কার, মিষ্টি এবং জোরালো। পুরো গ্রামে নিস্তব্ধতা নেমে এলো। মানুষ দৌড়ে এলো, তার মায়ের চোখ থেকে জল পড়তে লাগলো এবং সবার মুখে একটাই প্রশ্ন ছিল, এটা কিভাবে হলো? ঠিক সেই মুহূর্তে কিছু মানুষ দেখল যে বড়ই গাছের ওপর হালকা সোনালি আলো নেচে উঠল এবং তাতে দুটি ছায়া ফুটে উঠল, একজন রাজকুমার এবং একজন রাজকুমারী, যারা একে অপরের হাত ধরে হাসছে। সেই দৃশ্য ছিল মাত্র কয়েক মুহূর্তের জন্য, কিন্তু তার গভীরতা সবার হৃদয়ে ছুঁয়ে গেল। মানুষ বুঝতে পারল যে নূরজাহান এবং রাজকুমার কোথাও যাননি, তারা এখানেই আছে, প্রতিটি ফোঁটায়, প্রতিটি বাতাসের ঝাপটায় এবং সেই বড়ই গাছের প্রতিটি পাতায়। সেই দিনের পর থেকে চাঁদপুর বদলে গেল। মানুষ আরও বেশি একতাবদ্ধ হলো, সম্পর্কের মধ্যে মিষ্টতা এলো এবং বড়ই গাছটি গ্রামের প্রাণ হয়ে উঠল। আজও যখন কেউ সেই গাছের নিচে বসে, তার মনে হয় যেন কোনো অদৃশ্য হাত তার কাঁধে রেখে বলছে, ভয় পেও না, ভালোবাসা কখনো মরে না, সে শুধু চোখের আড়াল হয় কিন্তু হৃদয়ে জীবিত থাকে। আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, কারণ আমরা আপনাদের জন্য এমনই অনুপ্রেরণাদায়ক গল্প নিয়ে আসতে থাকব। ধন্যবাদ।